আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি তেলুগু রোমান্টিক ড্রামা মুভি। মুভিটির নাম #সিঙ্গেল। শুরুতেই বলে রাখি, এই মুভিটি আমার আগে একজন এক্সপ্লেন করেছে, তো যারা অলরেডি সেটি দেখে ফেলেছেন তারা আমারটাও দেখতে পারেন, কারণ ওইটার স্বাদ আর আমারটার স্বাদ পুরোটাই আলাদা। তো আপনি যদি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের অভাবে সিঙ্গেল হয়ে থাকেন তাহলে বলবো এমন 1-2 জন অবশ্যই আছে যে আপনাকে মনে প্রাণে অনেক পছন্দ করে, বাট আপনাকে সেটা বলার সাহস করে উঠতে পারে না। আর আপনিও কখনো আন্দাজ করেন না যে এই মানুষটি আপনাকে মনে মনে ভালোবাসে। আবার আপনি যদি অলরেডি রিলেশনে থেকে থাকেন বা অলরেডি বিবাহিত হয়ে থাকেন তাহলেও বলবো আপনি যাদের মাঝে চলাফেরা করেন তাদের মাঝে 2-1 জন আপনাকে মনে মনে অনেক পছন্দ করে বা ভালোবাসে, বাট আপনি অলরেডি রিলেশনে আছেন বা আপনার ঘরে অলরেডি স্বামী বা স্ত্রী আছে বলে লোকটি ভালোবাসা প্রকাশ করার সাহস করে না বা কোনোদিন হয়তো করবেও না। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আপনি নিশ্চয়ই কাউকে পাগলের মতো ভালোবাসেন অথচ সে আপনাকে পাত্তা দেয় না। ঠিক সেম ভাবে অন্য কেউ আপনাকে পাগলের মতো ভালোবাসে, বাট আপনি তাকে পাত্তা দেন না। আজকে হঠাৎ এমন টপিকে কেন কথা বলছি সেটা এই মুভিটি দেখলেই বুঝতে পারবেন। তো চলুন সামান্য কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। মুভিটি শুরুতেই আমরা বিজয় নামের একটা বুইরা ধরনের ছেলেকে দেখতে পাই। আজকাল যেখানে ক্লাস 5-এ পড়া ছেলেরও গার্লফ্রেন্ড আছে, সেখানে এই বয়সে এসেও বিজয়ের গার্লফ্রেন্ড নাই। এই দুঃখে ভগবানের কাছে প্রার্থনা করতেছে, হে ভগবান, আমার যৌবন চলে যাচ্ছে, প্লিজ একটা গার্লফ্রেন্ড জুটিয়ে দাও। কিউটের ডিব্বা হতে হবে না, জাস্ট মেয়ে হলেই হবে। আর হ্যাঁ, আমাকে গার্লফ্রেন্ড দাও বা না দাও, প্লিজ আমার হারামি বন্ধু আরবিন্দের কপালে যেন গার্লফ্রেন্ড দিও না। তখনই সেখানে আরবিন্দ হাজির হয়, সে প্রার্থনা করে, হে ভগবান, আমার যে অলরেডি খরগোশের বাচ্চার মতো কিউট একটা গার্লফ্রেন্ড আছে, এটা যেন এই হারামি না জানে। ঠিক এমন সময় আরবিন্দের গার্লফ্রেন্ড গায়ত্রী কল করে বলে, আরবিন্দ, তোমাকে যে আমি বলেছিলাম বিজয়ের সাথে আমার দেখা করানোর জন্য, সেটার কি হলো? আরবিন্দ তো ফেসে যাই ও তাল বাহানো শুরু করে। গায়ত্রী বলে, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না, আজকেই তুমি বিজয়কে সেখানে আনবে যেখানে আনতে বলেছিলাম। সিন কাট হলে দেখি আরবিন্দ বিজয়কে কিছু না বলে একটা মেট্রো রেল স্টেশনে নিয়ে এসেছে। বিজয় তো বুঝতে পারছে না হঠাৎ তাকে এখানে কেন নিয়ে আসলো, তাই সে কারণ জানার জন্য অস্থির হয়ে পড়লে একটা সময় আরবিন্দ বাধ্য হয়ে তার লাভ স্টোরিটা জানাই ও বলে, আমার সেই গার্লফ্রেন্ড গায়ত্রী তোর সাথে দেখা করবে জন্য ডেকেছে। বিজয় অবাক হয়ে বলে, কোথায় সে কানা মেয়েটি যে তোর সাথে রিলেশন করেছে? তখনই সিন একটা মেট্রো রেলের ভিতরে চলে আসে। হ্যাঁ, এটাই সেই গায়ত্রী। তো বিজয় গায়ত্রীর সাথে হাই হ্যালো করার পর আরবিন্দের ব্যাপারে এমন সব কথা বলতে শুরু করে যাতে আরবিন্দ গায়ত্রীর মধ্যে ঝগড়া বাঁধানো যায়, আর ওষুধ কাজেও দেয়। গায়ত্রী ও আরবিন্দের মধ্যে পুরো দমে ঝগড়া বেঁধে যায়। বিজয় তখন কৌশলে সেখান থেকে কেটে পড়ার জন্য রেলের সামনের বগির দিকে চলে আসলে হঠাৎ লক্ষ্য করে তার পায়ের নিচে কার জন্য আইডি কার্ড পড়ে আছে। বিজয় সেটা হাতে নিলে দেখে এটা একটা মেয়ের নাম পূর্বা নিত্যম, যে অডি কারের শোরুমে কাস্টমার এক্সিকিউটিভ হিসেবে জব করে। বিজয় মেয়েটির ফটো দেখে মুগ্ধ হয়ে সামনে তাকালে দেখে একটু দূরেই ফটোর সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। বিজয় মেয়েটিকে আইডি কার্ডটা দেওয়ার জন্য নিজে না গিয়ে বরং একটা বাচ্চা মেয়ের হাতে সেটা পাঠিয়ে দেয়। তো নায়ক নায়িকার উপর এভাবে ক্রাশ খেলো, এখন একটা গান শুরু হবে না, তা কি হয়? না 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 না, জাতি মানবেই না, তাই যা হওয়ার তাই, একটা গান শুরু হয়ে গেছে। তো সিনগুলো দেখুন, আর এই ফাঁকে একটা কাজ সেরে নিই কেমন? OneX হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা PSG এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাই এক্ষুনি পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে OneX লিখে সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড SRRE ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। তো বিজয় মেয়েটিকে ফলো করতে করতে মেয়েটির শোরুম পর্যন্ত চলে আসলে মেয়েটি সেটা খেয়াল না করে ভিতরে চলে যায়। সিন কাট হয়ে একটা ব্যাংকে আসলে দেখি বিজয় ও আরবিন্দ এই ব্যাংকে জব করে। তো বস বিজয়কে বকতেছে, কারণ বস এই মাসে বিজয়কে 2টি বিমার ক্লায়েন্ট আনার টার্গেট দিয়েছিল, কিন্তু বিজয় সেই টার্গেট এখনো পূরণ করেনি। তাই বস লাস্ট ওয়ার্নিং দিয়ে বিজয় ও আরবিন্দকে মিটিং রুম থেকে বের করে দিলে বিজয় বাহিরে এসে মেট্রোতে দেখা সেই মেয়েটিকে ভাবতে থাকে। বিজয়ের হালচাল দেখি আরবিন্দ বুঝে যায় এই শালা নিশ্চয়ই কোনো মেয়ের প্রেমে পড়েছে। তাই আরবিন্দ ডাইরেক্ট জিজ্ঞেস করে, মেয়েটি কে রে? বিজয় অবাক হলে আরবিন্দ বলে, মেট্রোতে তোর কাণ্ডটা দেখেছি, তো বল মেয়েটিকে, আর কোথায় থাকে? বিজয় বলে, পূর্বা, অডির শোরুমে জব করে। অরবিন্দ বলে, সাব্বাস বেটা, এই খবরও নিয়ে ফেলেছিস, তো প্রপোজ করতে দেরি করছিস কেন? বিজয় বলে,
প্রপোজ? তোর মনে নেই 10ম ক্লাসে পড়ার সময় ইলিয়ানাকে আই লাভ ইউ বলেছিলাম, কিন্তু সে আই লাভ ইউ 2 বলায় আমি ভেবেছিলাম তার 2টি বয়ফ্রেন্ড আছে। আরবিন বলে হ্যাঁ, তুই ইংরেজিতে কাঁচা ছিলি তাই। তো পূর্বাকে তাহলে চিঠি দিয়ে প্রপোজ কর। বিজয় বলে চিঠি? তোর মনে নেই একাদশ ক্লাসে মমতা কুলকার্নিকে চিঠি দিয়েছিলাম, কিন্তু তার বাবার ফটোকপির দোকান থেকেই সে ভেবেছিল আমি তাকে কাগজটা ফটোকপি করতে দিয়েছি। আরবিন বলে এখনো দেবদাস হয়ে সেগুলো নিয়ে পড়ে থাকলে হবে? হিরোর মতো মেয়েকে পটাতে হবে। বিজয় বলে হ্যাঁ, সেটাই করছি। পূর্বাকে পটানোর জন্য পুরো একটা মাস্টার প্ল্যান সাজিয়েছি। আরবিন অবাক হয়ে বলে মাস্টার বলতে? বিজয় বলে পূর্বাকে কিছু বাজে ছেলে ইফটিজিং করতেছে, এমন সময় আমি হিরোর মতো এন্ট্রি নিই। আরবিন বলে তো ইফটিজিংটা কে করবে? তখনই বিজয় সামনে তাকিয়ে একটা শীষ বাজাই ও আমরা দেখি কিছু গুন্ডা গাড়ি থেকে নেমে বিজয়ের কাছে আসতেছে। মানে বিজয় এই গুন্ডাগুলোকেই ভাড়া করেছে। তো বিজয় রাউডি ভাইকে সব বুঝিয়ে দিয়ে বলে ওই বুড়িকে দেখতে পাচ্ছ, সে হেল্প নেওয়ার বাহানায় মেয়েটিকে ওয়াশরুমের দিকে আনবে, তাই তোমরা যাও তাড়াতাড়ি সেখানে অবস্থান নাও। এটা শুনে রাউডি ভাইয়ের গ্যাং সেখানে চলে যায়, আর এদিকে বিজয় পূর্বার আসার অপেক্ষা করতে থাকে। তো পূর্বা আসলে বিজয় লুকিয়ে রাউডি ভাইকে কল করে বলে ভাই মেয়েটি যাচ্ছে, পিঙ্ক ড্রেস পরা আছে। তখন সিন রাউডি ভাইয়ের কাছে আসলে দেখি এটা একদম রেডি। তখন এই পিঙ্ক ড্রেস পরা সেই মেয়ে দাদিকে ওয়াশরুমে পৌঁছে দেওয়ার জন্য আসে। কিন্তু 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 এটা তো পূর্বা নয়, এটা তো অন্য একটা মেয়ে। এদিকে মেয়েটি এতগুলো লোক দেখে তো ভয়ে থমে রেখেছে, আর ওদিকে রাউডি ভাইও এই মেয়েটিকেই পূর্বা ভেবে নিয়ে ইফটিজিং শুরু করে দিয়েছে। তখন প্ল্যান মতো বিজয়ী সেখানে হিরোর মতো এন্ট্রি নেয় ও মেয়েদের মন জয় করার মতো কিছু ডায়লগ ঝেড়ে রাউডি ভাইকে থাম করে একটা মেরে দেয়। এরপর যা হয় তাই প্ল্যান মতো বিজয় হিরো স্টাইলে গুন্ডাদেরকে মারতেছে আর ভাবতেছে পূর্বা দূর থেকে নিশ্চয়ই তার এইসব মারামারি দেখতেছে আর তার উপর ক্রাশ খেয়ে যাচ্ছে। যদিও সেটাই হচ্ছে, বাট এটা যে পূর্বা নয়, এটা অন্য মেয়ে, সেটা তো আর বিজয় জানে না। তো বিজয় সবাইকে ইচ্ছে মতো কেলিয়ে হিরোর মতো ডায়লগ মেরে বলে যদি আর কখনো তোদেরকে কোনো মেয়েকে ডিস্টার্ব করতে দেখি তো হাত পা ভেঙে একদম লুলা করে দেবো। এটা শুনে গুন্ডাগুলো উঠে দৌড়ে পালালে বিজয় তো সেই এক্সাইটেড যে পূর্বার নিশ্চয়ই এইসব দেখে পুরো পটে গেছে, তাই এখন সে পিছন ফিরে পূর্বার দিকে তাকাবে, ব্যাস বাকিটাই এমনি সেট হয়ে যাবে। কিন্তু পিছন ফিরতেই মেয়েটি বলে থ্যাংক ইউ স্যার। আরবিন তো আর জানে না যে এটা সেই মেয়ে নয়, তাই সে বলে থ্যাঙ্কস এর প্রয়োজন নেই, আমার বন্ধু এমনই, মেয়েদেরকে কেউ ডিস্টার্ব করলে সে সহ্য করতে পারে না। মেয়েটি বলে তবুও থ্যাঙ্কস, কারণ আপনি না আসলে তো। বিজয় বলে আমি না আসলে অন্য কেউ আসতো। আরবিন বলে না, কেউ আসতো না, আমিও তো এখানে ছিলাম, কই আমি তো আসিনি। বিজয় বলে এর প্যাক না শুনে যাও তো এখান থেকে। এই বলে বিজয় মেয়েটির সাথে কিছুটা বাজে আচরণ করে মেয়েটিকে তাড়িয়ে দেয়। তো মেয়েটি গেলে আরবিন্দ বলে আমি মেয়েটিকে পটিয়ে দেওয়ার চেষ্টা করছি, তো তুই এমন করছিস কেন? বিজয় বলে আরে এটা পূর্বা নয়, এটা অন্য মেয়ে। এটা শুনে আরবিন্দ শক। সে বলে তাহলে পূর্বা কোথায় গেল? বিজয় বলে সেটা তো আমিও বুঝলাম না। তো অফিস শেষে যেই সময়ে পূর্বা মেট্রোতে করে বাসায় ফিরতেছে সেই সময়ে বিজয় আরবিন্দকে নিয়ে মেট্রোতে উঠে আরবিন্দকে বলে ওই যে দেখ এটাই সেই পূর্বা। আরবিন্দ বলে মেয়ে তোর যোগ্যতার চেয়ে বেশি সুন্দর, তাই এই মেয়ের আশা ছেড়ে দে। বিজয় বলে বাজে বকিস না, আমার তো মনে হয় এই মেয়ের জন্মই হয়েছে আমার জন্য। আরবিন্দ বলে আরে বাহ, ওর বাবা মায়ের জন্য কোনো কাজ ছিল না যে তোর জন্য রাত জেগে ওকে পয়দা করেছে, আর এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নেই এটা ভাবলেই বা কি করে? আমি শিওর স্টেশনে নামতেই ওর বয়ফ্রেন্ড এসে রিসিভ করবে। এমন সময় স্টেশন চলে আসলে আরবিন্দ বলে চল নেমে পড়। বিজয় বলে এর পিছু করে দেখি সত্যি এর কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। এই বলে বিজয় পূর্বার পিছু পিছু বাহিরে আসতেই সত্যি সত্যি একটা ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। পূর্বা সেই ছেলেটির বাইকে উঠে পড়লে বিজয় বলে ভাই পিছু যখন করলাম তো বাসা পর্যন্ত পিছু করি, এতে মেয়েটির বাসার ঠিকানাটাও জানা হয়ে যাবে। ব্যাস এরপর দেখি এরা পূর্বার পিছু নিয়েছে। তো পূর্বা বাসার সামনে এসে পৌঁছালে বাইক থেকে নেমে যখন ছেলেটিকে ভাড়া পেমেন্ট করে তখন এরা বুঝতে পারে ছেলেটি তাহলে বয়ফ্রেন্ড নয়। এটা দেখে বিজয় তো মহা খুশি। তো পূর্বা বাসার ভিতরে চলে গেলে বিজয় আর আরবিন্দ চলে যায়। সিন বাসার ভিতরে আসলে আমরা পূর্বার মাকে দেখতে পাই যে ভীষণ অসুস্থ। মা পড়ে যেতে ধরলে পূর্বা তাকে সামলে নেয় ও বলে মা তোমাকে কতবার বলেছি সার্জারি হওয়ার আগ পর্যন্ত সাবধানে চলাফেরা করবে, আর হ্যাঁ ব্যাংক ইন্স্যুরেন্স অ্যাপ্রুভ হয়েছে, এখন শুধু ব্যালেন্স অ্যামাউন্ট অ্যারেঞ্জ হলেই তোমার সার্জারি করব। তারপরেও মায়ের হতাশা দেখে পূর্বা বলে মা এই মাসে আমি 4টি কার সেল করেছি, আর 2টি কার সেল করতে পারলে টার্গেট পূরণ হবে, তখন সেই কমিশনের টাকা দিয়ে তোমার সার্জারি করাতে পারবো। এটা শুনে মা তো খুশি হয়, বাট আরো 2টি কার বিক্রির টেনশনে পূর্বার মুডটা অফ হয়ে যায়। সিন বিজয় আর আরবিন্দের কাছে আসলে দেখি আরবিন্দ তার গার্লফ্রেন্ড গায়ত্রীর সাথে ফোন কলে নিব্বানিব্বিওয়ালা লুতুপুতু করতেছে। তো আলাপ শেষে গায়ত্রী বলে জান আগামীকাল সকালে আমার কিছু বান্ধবীর সাথে তোমাকে পরিচয় করাবো, প্লিজ পার্লার থেকে ফেসিয়াল করে কোট টাইপ পরে পুরো একদম চাকাচাক হয়ে আসিও। আরবিন্দ খুশি হয়ে বলে ওকে বেবি। কথা মতো সকালবেলা আরবিন্দ পাশের একটা পার্লার থেকে ফেসিয়াল করে আসতেছে। তুমি করে বিজয় এসে অস্থির হয়ে বলে ভাই তাড়াতাড়ি বাইকে ওঠ। কেন কোথায় যাবি? গায়ত্রী মানে
আরে গায়ত্রী হসপিটালে। এটা শুনে আরবিন লুঙ্গি অবস্থাতেই তাড়াহুড়ো করে বাইকে উঠে বসে ও বিজয় বাইক টানতে শুরু করে। আরবিন যেতে যেতে কাঁদতে থাকে আর বলে পাগলিটা আজকে বান্ধবীদের সাথে আমাকে পরিচয় করাতে চেয়েছিল, কিন্তু তার আগে এসব কি হয়ে গেল। ওর কিছু হয়ে গেলে আমি তো বাঁচবো না, কিন্তু এমন সুন্দর গার্লফ্রেন্ড তো আর জোটাতেও পারবো না। এটা কোনো কথা? তো এভাবেই অনেকক্ষণ বাইক চালিয়ে বিজয় একটা জায়গায় এসে বাইক থামিয়ে নেমে পড়লে আরবিন বলে এখানে আসলি কেন? বিজয় বলে এখানেই তো পূর্বার শোরুম, আমি তো এসেছি ওকে ফলো করার জন্য। আরবিন বলে তুই না বললি গায়ত্রী হসপিটালে? বিজয় বলে আরে ওই দেখ গায়ত্রী হসপিটাল। মনটা তাহলে কি কয়? আরবিন তো রেগে মেগে আগুন, কারণ গায়ত্রী যে সময়ে তার সাথে দেখা করতে চেয়েছিল সেই সময় পার হয়ে গেছে। ওদিকে আবার আরবিন ফোনটা বাসাতেই রেখে এসেছে, মানে গায়ত্রী ফোন করেও আরবিনকে পায়নি। তো বিজয় অডির শোরুমে ঢুকে সেই একটা বড়লোকি পার্ট নিয়ে রিসেপশনিস্টকে বলে এক্সকিউজ মি, হাই স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? একটা অডি কিনবো। ওকে স্যার, প্লিজ ওখানে বসে পড়ুন, আমাদের এক্সিকিউটিভ এসে আপনার সাথে কথা বলবে। এটা শুনে বিজয় সে একটা পার্ট নিয়ে বসতে যাবে, এমন সময় দুম করে আরবিন্দ এভাবে লুঙ্গি পরেই ভিতরে ঢুকে পড়ে। বিজয় তো বুঝে যায় আরবিন্দ বদলা নেওয়ার জন্য ভিতরে এসেছে, সে এখন নিশ্চয়ই ঝামেলা পাকাবে। তাই বিজয় আরবিন্দকে সামলে নেয় ও ভদ্র মতো বসিয়ে দিয়ে বলে প্লিজ ভাই, ও আসলে যেন কোনো ঝামেলা পাকাস না। এর মাঝেই পূর্বা চলে আসে, ও বিজয়ের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে হাই স্যার, আমি পূর্বা। বিজয় হাত মিলিয়ে বলে হাই, আমি বিজয়, HDFC ব্যাংক ম্যানেজার। তো এরপর পূর্বা বসে পড়েও বলে তো স্যার আপনার বাজেট কেমন? বিজয় কি বলবে ভাবতে থাকে। পূর্বা বলে কোন মডেল দেখাবো স্যার? বিজয় আবারও কি বলবে ভাবতে ভাবতে বলে কিউ সিরিজের। পূর্বার সহকর্মী পার্বতী বিজয়ের হালচাল দেখে বলে আপনি কিনবেন তো? বিজয় বলে আমার জন্য না, আমার ভাইয়ের জন্য, সে US থাকে। পূর্বা তখন কিছু মডেলের গাড়ির ফটো দেখাতে থাকে এবং সেগুলোর ফিচার্স বলতে থাকে। বিজয় তো আর গাড়ি কিনতে আসেনি, সে এসেছে লাইন মারতে, তাই সে গাড়ির ফিচার্সগুলো না বোঝার ভান করে বলে গাড়িতে বসে যদি প্র্যাকটিক্যালি সবকিছু দেখাতেন তাহলে বুঝতে ভালো হতো। পূর্বা বুঝতেছে বিজয়ের অডি কার কেনার যোগ্যতা নেই, বিজয় হয়তো জাস্ট টাইম পাস করতেছে। বাট তারপরেও পূর্বা কারের ভিতরে বসে ফিচার্সগুলো দেখাতে রাজি হয়, কারণ এই মাসে তাকে যে কোনোভাবে 2টি কার সেল করতেই হবে। ওদিকে বিজয় তো বুঝতে পারে পূর্বা হয়তো ভাবতেছে সে কার কিনবে না, তাই পাত্তা কম দিচ্ছে। তাই বিজয় পাত্তা পাওয়ার জন্য বলে যে সে মাসে 2 লাখের উপরে স্যালারি পায়, অডি কার তার খুব পছন্দ, তার ইচ্ছা বিয়ে হলে সে তার বউকেও অডি গিফট করবে, ইত্যাদি ইত্যাদি। এইসব শুনে এবার পূর্বার ভরসা হয় যে বিজয় টাকাওয়ালা, তাই বিজয়কে ঠিক মতো বোঝানো গেলে একটা কার বিক্রি সম্ভব। তাই পূর্বা এবার পুরোদমে বিজয়ের খাতিরদারি শুরু করে, সাথে কারের সব ফিচার্স খুব সুন্দর করে বোঝাতে থাকে। আর ওদিকে তো বিজয় আপন মতলবে ডুবে আছে। তো সব ফিচার বোঝানো শেষে পূর্বা বলে স্যার কারটি আপনার পছন্দ হয়েছে? বিজয় বলে হ্যাঁ হ্যাঁ, ফিচারগুলো অনেক সুন্দর, ঠিক আপনার মতো। পূর্বা বলে তো স্যার চলেন তাহলে বুকিংটা করে দিন। কিন্তু বিজয় তো গাড়ি কিনবে না, সে তো জাস্ট লাইন মারবে। তাই সে তার ভিজিটিং কার্ডটা বের করে বলে এই গাড়ির পেমেন্ট কত হবে, ডিসকাউন্ট কত হবে, এই সকল ডিটেলস আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিন। পূর্বা ঠিক আছে বললে বিজয় চলে যায়। পরের দিন পূর্বা মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছে। বিজয় কারের ব্যাপারে কথা বলার ছলে সেখানে এসে বলে পূর্বা, আপনার পাঠানো গাড়ির ফটো আমার ভাইয়ের খুব পছন্দ হয়েছে। এটা শুনে পূর্বা এই ভেবে অনেক খুশি হয় যে যাক, তাহলে সে একটা কার বিক্রি করতে পারতেছে। তাই পূর্বা কার বুকিং এর ব্যাপারে বললে বিজয় সময় পার করার জন্য বলে চলেন না মেট্রোতে বসে যেতে যেতে আলাপ করা যাক। কি আর করার, সিন কাট হলে দেখি বিজয় মেট্রোতে বসে পূর্বার সাথে লাইন মারতেছে আর পূর্বা বাধ্য হয়ে সেগুলো সহ্য করতেছে, কারণ এই মাসের ভিতরে তাকে যেভাবেই হোক 2টি কার সেল করতেই হবে। তাই পূর্বা আবার বলে স্যার কবে তাহলে কার বুকিং করতেছেন? তখন বিজয় আরবিন্দকে দেখিয়ে দিয়ে বলে ওই যে আমার বন্ধু থেকে দেখতে পাচ্ছেন না, ও আমার থেকে 10 লাখ টাকা হাবলাদ নিয়েছে। বন্ধু মানুষ, কিছু বলতেও পারছি না, তবে আশা করা যায় 7 দিনের মাঝে টাকাটা উদ্ধার করতে পারবো, তাহলেই কার বুকিং করে ফেলবো। এটা শুনে পূর্বা বলে ঠিক আছে স্যার, নো প্রবলেম। তো এদিকে যেমন পূর্বার 2টি কার বিক্রি করে টার্গেট পূরণ করাটা ইমার্জেন্সি, ঠিক তেমনই বিজয়েরও চাকরি বাঁচাতে এই মাসে একটি পলিসি করানো ইমার্জেন্সি। বিজয়ের বস বিজয়কে ওয়ার্নিং দিয়ে বলে আমি হারিনী নামের একটা মেয়ের নাম ঠিকানা তোমাকে পাঠাচ্ছি। মেয়েটি 10 লাখের একটা পলিসি করানোর কথা, কিন্তু এখনো করছে না। মেয়েটির কাছে যাও এবং তাকে কনভিন্স করো যেন সে পলিসি করে, নয়তো তোমার চাকরি থাকবে না। বিজয় সেই ঠিকানা মতো আসতে দেখে সেখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে। বিজয় ভিতরে আসতেই এখানে দেখি সেই মেয়েটি নাচতেছে যে মেয়েটিকে বিজয় মিস্টেকলি গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল। তো মেয়েটি বিজয়কে দেখে খুশি হয়েছে এবং লাইন মারতেছে দেখে বিজয় রেগে মেগে এখান থেকে চলে যেতে চায়। তখন আরবিন্দ আটকাই বলে চাকরি বাঁচাতে হলে পলিসি করাতে হবে, মনে নেই? এর মধ্যেই মেয়েটি বিজয়ের কাছে এসে বলে হাই স্যার, আমাকে চিনতে পেরেছেন? বিজয় না চেনার ভান ধরলে মেয়েটি বলে আরে সেদিন গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচালেন না? বিজয় বলো ও হ্যাঁ মনে পড়েছে, তবে এটা আহামরি তেমন কিছু নয়, তোমার জায়গায় যে কোনো মেয়ে থাকলেও আমি তাকে বাঁচাতাম। মেয়েটি বলে হাই, আমি হারিনি। বিজয় অবাক হয়ে বলে আরে তুমি সেই হারিনি? হাই, আমি বিজয়, HDFC ব্যাংক ম্যানেজার। তো আমি তোমার জন্য বেস্ট 3টি পলিসি বাছাই করেছি। তুমি যদি 1 লাখ টাকা পেমেন্ট করে অ্যাপ্লিকেশন সাবমিট করো তাহলে আমি তোমার পলিসি 3 দিনের মাঝে অ্যাপ্রুভ করে দিব, এটা আমার প্রমিস। হারিনি বলে 1 সপ্তাহ পর আমি ফাইনাল জানাবো। বিজয় বলে কেন,
এখন প্রবলেম কি? হারিনী বলে, ওই যে আমার বন্ধুটাকে দেখতে পাচ্ছেন না, ও আমার থেকে 1 লাখ টাকা হাবলাত নিয়েছে। বন্ধু মানুষ, কিছু বলতেও পারছি না, তবে আশা করো যে 7 দিনের মধ্যে টাকাটা উদ্ধার করতে পারবো। সেই সেম টু সেম ডায়লগ শুনে বিজয় তো শক। তারপরেও যেভাবেই হোক একটা পলিসি তো করাতে হবে। তাই বিজয় বলে, তুমি আগামীকাল ব্যাংকে এসে জাস্ট অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করে দিও, আমি অ্যাকাউন্ট খুলে দিব, টাকাটা তুমি পরে দিও, নো প্রবলেম। সিন পরের দিন আসলে দেখি বিজয় আজকেও কার কেনার আলাপের বাহানায় পূর্বার অফিসে এসেছে এবং তারে নারে করে পূর্বার সাথে সময় কাটাচ্ছে। তো বিজয় পূর্বার সাথে সময় কাটিয়ে নিজের ব্যাংকে চলে আসলে হারিনীও অ্যাকাউন্ট খোলার জন্য আসে। বিজয় বিমার পলিসি পেপারসে সিগনেচার করতে বললে হারিনী বলে, এই বিমার সকল অঘটনের ক্ষতিপূরণ দেবে তাই না? হ্যাঁ অবশ্যই। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ এটারও ক্ষতিপূরণ দেবে। হার্ট অ্যাটাক? হ্যাঁ তুমি চাইলে আজকেই হার্ট অ্যাটাকে মরতে পারো, তোমার বাবা মা টাকা পাবে। হার্ট ব্রেক মানে? আরে হার্ট ব্রেক মানে হৃদয় ভাঙ্গা। সরি ম্যাডাম, হার্ট ব্রেকের জন্য ইন্স্যুরেন্স হয় না। ব্যাংক এটার জন্য ক্ষতিপূরণ দিতে ধরে তো ব্যাংক পথে বসবে। তো হারিনী সিগনেচার করে দিলে বিজয় মহা খুশি হয়ে যায়। এরপর দেখি একদিকে বিজয় কার কেনার মূলা ঝুলিয়ে পূর্বার সাথে যা মন চায় তাই করতেছে, বাট পূর্বা জাস্ট এটা ভেবে হজম করে যাচ্ছে যে সে একটা কার বিক্রি করতে পারবে, কারণ তার মায়ের চিকিৎসার জন্য একটি কার বিক্রি করতে পারে ইমার্জেন্সি। আর ওদিকে হারিনী ইন্স্যুরেন্স নেওয়ার মূলা ঝুলিয়ে বিজয়ের সাথে যা মন চায় তাই করতেছে, বাট বিজয় জাস্ট এটা ভেবে হজম করতেছে যে সে একটা পলিসি করাতে পারবে, কারণ তার চাকরি বাঁচানোর জন্য মিনিমাম একটি ইন্স্যুরেন্স করাতে পারে ইমার্জেন্সি। তো সপ্তাহ চলে যাচ্ছে, বাট বিজয় কার বুকিং করার নামই নিচ্ছে না, শুধু তারে নাড়ে করে সময় কাটাচ্ছে। এটা দেখে শেষমেশ পূর্বা মনে মনে অতিষ্ঠ হয়ে যায়। পরের দিন বিজয় পূর্বাকে একটা রেস্টুরেন্টে রাখে, ও ভাবে আজকে সে পূর্বাকে সব সত্যটা বলবে এবং প্রপোজ করবে। তো পূর্বা রেস্টুরেন্টে চলে আসলে পূর্বার মন খারাপ দেখে বিজয় বলে, হে তোমার মন খারাপ কেন? পূর্বা অসহায় হয়ে বলে, স্যার আপনি কি ফলো করতে করতে 2 সপ্তাহ চলে গেল, তবুও কার কেনার নামই নিচ্ছেন না। আসলে আমি আপনাকে প্রেশার দিচ্ছি না, বাট বিক্রির উপর ভিত্তি করে কিছু কমিশন থাকে। যদি আপনি এটা বলেন যে আপনি কার কবে কিনতে পারবেন, তাহলে আমি সেই অনুযায়ী প্ল্যান করতে পারতাম। এটা শুনে বিজয় বলে, আসলে পূর্বা 15 দিন আগে আমি প্রথম যেদিন তোমাকে ট্রেনে দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম, বাট প্রপোজ করতে ভয় পাচ্ছিলাম যে আমি অপরিচিত বলে যদি তুমি দুম করে রিজেক্ট করে দাও, তাই তোমার কাছাকাছি আসার জন্য আমি গাড়ি কেনার মিথ্যা নাটক করছিলাম। এটা শুনতেই পূর্বা রেগে মেগে এই নেই। পূর্বা কাঁদতে কাঁদতে বলে, তোমার মাঝে কি মন সত্য বলতে কিছু নেই? কারো জব নিয়ে ছেলে খেলা করো। বিজয় পূর্বাকে শান্ত করার চেষ্টা করলে পূর্বা বলে, একদম চুপ। আজকে যদি আমি জিজ্ঞেস না করতাম তাহলে না জানি আরো কতদিন এভাবে ঘোরাতে। তোমার কি কমন সেন্স বলতে কিছু নেই? তুমিও তো জব করো তাই না? তাহলে এমন জঘন্য কাজ কিভাবে করতে পারলে? তুমি আমার জায়গায় হলে কষ্টটা বুঝতে পারতে। এই বলে পূর্বা অসহায়ের মতো কাঁদতে কাঁদতে চলে যায়। ঠিক এমন সময় বিজয়ের ফোনে হারিনী কল করলে বিজয় বলে, এই শালীর গত 13 দিন থেকে ইন্স্যুরেন্সের মূলা ঝুলিয়ে আমাকে ঘোরাচ্ছে, আজ এর একদিন কি আমার একদিন। এই বলে বিজয় হারিনীর দেওয়া একটা ঠিকানায় আসলে দেখে এটা ডান্স ক্লাস, যেখানে হারিনী মেয়েদেরকে ডান্স শেখাচ্ছে। হারিনী বিজয়কে দেখতেই খুশি হয়ে বিজয়ের কাছে আসলে বিজয়ের মন খারাপ দেখে বলে, হে তোমার মন খারাপ কেন? বিজয় অসহায় হয়ে বলে, দেখো হারিনী, প্রায় 2 সপ্তাহ থেকে আমি তোমার কাছে ইন্স্যুরেন্স বিক্রি করার ট্রাই করে যাচ্ছি, কিন্তু তুমি ইন্স্যুরেন্স নেওয়ার নামই নিচ্ছ না। আসলে আমি তোমাকে প্রেশার দিচ্ছি না, বাট জবের জন্য প্রতি মাসে আমাদের ইন্স্যুরেন্স বিক্রির টার্গেট থাকে। যদি তুমি ফাইনালি এটা বলো যে তুমি ইন্স্যুরেন্স নিবে কি না, তাহলে আমি সেই অনুযায়ী প্ল্যান করতে পারতাম। এটা শুনে হারিনী বলে, আসলে সত্য বলতে কি, আমার বান্ধবীর হাউজিং লোনের ব্যাপারে কথা বলার জন্য তোমার ব্যাংকে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে যে তোমাকে দেখবো এবং তোমার প্রেমে পড়ে যাবো এটা কখনো ভাবিনি। ব্যাস এটা শুনতেই বিজয় রেগে মেগে এই নে। বিজয় রেগে মেগে বলে, তোমার মাঝে কি মনুষ্যত্ব বলতে কিছু নেই? কারো জব নিয়ে ছেলে খেলা করো। হারিনী বিজয়কে শান্ত করার চেষ্টা করলে বিজয় বলে, একদম চুপ। আজকে যদি আমি জিজ্ঞেস না করতাম তাহলে না জানি আরো কতদিন এভাবে ঘোরাতে। তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে আমার কষ্টটা বুঝতে পারতে। এই বলে বিজয় রেগে মেগে চলে যায়। সিন পূর্বার বাসায় আসলে দেখি কার বিক্রি করতে না পারায় পূর্বা কাঁদতেছে দেখে মা সান্ত্বনা দিয়ে বলতেছে, মন খারাপ করিস না, যখন টাকা হবে তখন চিকিৎসা করাবনি। এটা শুনে পূর্বা মায়ের কোলে মাথা রেখে হাউমাউ করে কাঁদতে থাকে ও বলে, কখনো ভাবিনি সে আমাকে এইভাবে ধোকা দিবে। সিন হারিনীর কাছে আসলে দেখি সেও বিজয়ের আচরণে এইভাবে উদাস হয়ে বসে আছে। সিন একদিন পর আসলে দেখি বিজয় আরবিন্দকে নিয়ে মেট্রো স্টেশনে আসতেছে। হঠাৎ এখানে আসলি কেন বুঝলাম না। পূর্বাকে সরি বলার জন্য। যদি সে আমাকে ক্ষমা করে দেয় তাহলে বুঝবে সে আমাকে ভালোবাসে, বাট তার মনে আমার প্রতি ফিলিংস আছে। এই বলে বিজয় উপরতলায় আসতেই পূর্বাকে দেখে কাছে ছুটে আসে ও সরি বলার নামে না বুঝে উল্টো আরো এমন আচরণ করে বসে যা দেখে পূর্বা আরো বেশি বিরক্ত হয়ে যায়। তো পূর্বা অফিসে এসে এই ব্যাপারটা তার কলিগদের সাথে শেয়ার করে ও বলে, সে রোজ আমাকে খুব বিরক্ত করতেছে, বুঝতে পারছি না কিভাবে তাকে আমার পিছু ছুটাবো। এটা শুনে ছেলে কলিগটি বলে ওঠে, সহজ হিসাব, তুমিও ওকে ভালোবাসো? হ্যাঁ, আরে সত্যি সত্যি ভালোবাসতে বলছি না,
ভালোবাসার অভিনয় করো এবং ওর পকেট খালি করার জন্য রোজ ওর টাকায় জমিয়ে শপিং করো। পূর্বা তো অবাক। ছেলেটি বলে আইডিয়া কিন্তু খারাপ না, রোজ শপিং করো, থিয়েটারে গিয়ে মুভি দেখো, দেখবে ও খরচ সামলাতে না পেরে এমনিই পালিয়ে যাবে। এটা শুনে পূর্বা কি যেন ভাবে। সিন পরের দিন আসলে দেখি পূর্বা মেট্রো স্টেশনে এসে আশেপাশে বিজয়কে খুঁজতেছে। বিজয় দুম করে এসে বলে হে তুমি কি কাউকে খুঁজতেছো? হ্যাঁ তোমাকেই খুঁজতেছি। বিজয় তো রীতিমতো ঝটকা খেয়ে যায়। বিজয়ের সেই ঝটকা না কাটতেই পূর্বা মিষ্টি করে বারবার সরি বলতে থাকে আর কথার ছলে বিজয়ের শরীরে এখানে সেখানে টাচ করতে থাকে। জ্বালা বিজয়ের তো লোডশেডিং শুরু হয়ে যায়। এর মাঝে আবার পূর্বা এইভাবে বাইরে নিয়ে চলে যেতে থাকলে বিজয়ের তো পুরো সিস্টেমে হ্যাং হওয়ার অবস্থা। তার মাঝে আবার পূর্বা পিছন ফিরে কলিজা ছ্যাপ করে একটা হাসি দেয়। ওই হই হই বিজয় তো পুরো হ্যাং হয়ে গেছে। সে নাচতে নাচতে এভাবে চলে যাচ্ছে। এর মাঝে পূর্বা আবার বিজয়ের কিডনি টাচ করে একটা মেসেজ পাঠাই, মানে দুটো লাভ ইমোজি। লাউ ঠেলা বিজয় গুলগুলা হয়ে সামনে তাকালে পূর্বা এবার যে নেশা ধরানো হাসিটা দিয়ে চলে যায় তাতে বিজয়ের মাথার জিনিস হাঁটুতে আর হাঁটুর জিনিস চান দিতে উঠে যায়। তারপর আর কি এরপর থেকে প্রতিটি দিন প্রতিটি ক্ষণ প্রতিটি জায়গায় বিজয় কল্পনাতে শুধু পূর্বাকেই দেখতে পায়। এই যেমন এই কাণ্ডটাই দেখুন। তো এসব গেল কল্পনা, আর বিজয়ের এসব কল্পনাগুলো কল্পনায় থেকে যায়। কারণ পূর্বা বিজয়ের সাথে গার্লফ্রেন্ডের মতো মিশতে তো শুরু করে, বাট পূর্বার মতলব তো ওই যে কলা ঝুলিয়ে বাদর নাচ নাচাবো বাট ধরতে দিব না, শপিং করে পকেট খালি করাবো বাট খালি ফ্ল্যাটে যাব না, আর পূর্বা সেটাই করে যায়। তো রাত 11:30টায় বিজয় বাসায় ফিরতেছে। পথের মাঝে দেখে হারিনী এভাবে একা স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে। বিজয় কাছে এসে বলে হে এত রাতে এখানে দাঁড়িয়ে কেন? হারিনী বলে আমার স্কুটিটাই স্টার্ট নিচ্ছে না। বিজয় আশেপাশে তাকালে দেখে কিছু বখাটে হারিনীকে টার্গেট করে দাঁড়িয়ে আছে। এইটা দেখে বিজয় বলে ঠিক আছে আমার বাইকে ওঠো। হারিনী বলে যতক্ষণ না তুমি আমাকে ক্ষমা করছো ততক্ষণ আমি উঠবো না। বিজয় খেপে গিয়ে বলে শালি দিব একটা কানের নিচে, আয় ওঠ। কিন্তু না, হারিনী উঠবে না। বিজয় বলে ঠিক আছে ক্ষমা করে দিয়েছি এবার ওঠো। হারিনী বলে এই কথাটাই একটু মিষ্টি করে বলো জ্বালা। বিজয় বাধ্য হয়ে মিষ্টি করে বললে হারিনী বাইকে উঠে বসে। ও যেতে যেতে বিজয়ের কোমরে এখানে সেখানে হাত দিতে থাকে। এতে বিজয়ের ফ্লাইট মোড অন না হয়ে ভাইব্রেশন মোড অন হয়, মানে বিজয়ের কাতুকুতু লাগতে শুরু করে। তো নায়িকার মনে রোমান্স ঢেউ খেলতেছে আর গান শুরু হবে না তা কি হয়? না 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 না। তো ডিরেক্টর ভাই সাহেব একটা গান চালিয়ে দেয়। ও হারিনী কিভাবে ধীরে ধীরে আরো বেশি বিজয়ের প্রেমে ডুবতে থাকে তা খুব সুন্দর করে দেখায়। চলেন ফিলিংস ওয়ালা কয়েকটা সিন দেখাচ্ছি। এদিকে হারিনী বিজয়ের পিছনে পড়ে আছে আর ওদিকে বিজয় পূর্বার পিছনে পড়ে আছে। তাই ভ্যালেন্টাইন্স ডে আসলে বিজয় পূর্বাকে একটা গিফট দিয়ে ভ্যালেন্টাইন্স ডে উইশ করে। উত্তরে পূর্বাও বিজয়কে একটা গিফট দিয়ে ভ্যালেন্টাইন্স ডে উইশ করলে বিজয় খুশিতে গুলগুলা হয়ে আকাশের দিকে তাকিয়ে প্ল্যান করতে থাকে বিয়ের পর হানিমুন কোথায় করবে, বাচ্চা কয়টা নিবে, ছেলে হলে কি নাম রাখবে আর মেয়ে হলে কি নাম রাখবে ইত্যাদি। সাবাস বেটা। তো প্ল্যান শেষে বিজয় যেই না পূর্বার সাথে ক্লোজ হতে ধরে, পূর্বা অফিসে জরুরি কাজ আছে এক্ষুনি যেতে হবে এই বাহানা দিয়ে তাড়াহুড়ো করে কেটে পড়ে। তবে যাওয়ার সময় বিজয়ের গালে সামান্য একটু আদর করে দেয়, তাতেই বিজয়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। তো পরের দিন বিজয় অফিসে এসে অরবিন্দের সাথে এসব নিয়েই আলাপ করতেছে। এমন সময় অফিসের রিসেপশনিস্ট ফোন করে বলে স্যার একটা মেয়ে আপনার সাথে দেখা করতে এসেছে। বিজয় পূর্বা ভেবে খুশি হয়ে আসে, বাট দেখে এটা হারিনী। বিজয় বিরক্ত হয়ে বলে এখানে কেন এসেছো? হারিনী বলে তুমি আমার ভালোবাসার ব্যাপারে কিছু ভাবলে? বিজয় রেগে গিয়ে বলে তুমি যেটাকে ভালোবাসা ভাবছো সেটা ভালোবাসা নয়, এটা তোমার আবেগ। ভালোবাসা তো সেটা যেটা আমি গত কয় মাস থেকে পূর্বা নামের একটা মেয়েকে করতেছি, আর আমি সেদিন তোমাকে গুন্ডার হাত থেকে বাঁচিয়েছিলাম বলে তুমি তো আমার উপর জাস্ট ক্রাশ খেয়েছো। হারিনী হেসে দিয়ে বলো তুমি গুন্ডার হাত থেকে বাঁচিয়েছিলে? তুমি ভাবছো আমি জানি না? ওসব লোক তো তোমার নিজেরই সেট করা ছিল। এটা শুনতেই বিজয়ের কিডনিতে তো হার্ট অ্যাটাক আসে। হারিনী বলে আরেকটি শকিং নিউজ বলি শোনো।
পূর্বা তোমাকে ভালোবাসে না, সে শুধু তোমার সাথে ভালোবাসার নাটক করতেছে, যা আমি নিজ চোখে দেখেছি। বিজয় বলে, হে আমাকে পটানোর জন্য ওর নামে মিথ্যা বলে লাভ নেই, আমি জীবনেও এইসব বিশ্বাস করবো না। হারিনী বলে, বিশ্বাস করবো না করো কিছু যায় আসে না, কারণ আজ হোক বা কাল সত্যটা তুমি জানতে পারবে। এই বলে হারিনী রাগ করে উঠে চলে যায়। বিজয় তখন টেনশনে পড়ে গেলে পূর্বার কল আসতেই বিজয়ের মুড ঠিক হয়ে যায়। পূর্বা মিষ্টি করে বলে, হাই বিজয়, সন্ধ্যায় আমি ফ্রি আছি, তো আমরা কি পাবে যেতে পারি? বিজয় তো খুশিতে গুলগুলা, সে খাড়ার উপরে রাজি হয়ে যায়। ভাবে সে আর পূর্বা পাবে গিয়ে মালটাল খেয়ে ছোটখাটো একটা হানিমুন করেই ফিরবে। কিন্তু 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 রাতের বেলা বিজয় পাবে আসলে দেখে তার স্বপ্নের সাবটিয়ানাস হয়ে গেছে। পূর্বা পুরো মহল্লার একপাল বন্ধু বান্ধবী নিয়ে এসেছে। রোমাঞ্চের পুঞ্জি তো বেজে গেলই, সাথে এই সেরিরা যে পরিমাণ ড্রিঙ্কস করতেছে তাতে বিল দিতে গেলে শিওর বিজয় শহীদ হয়ে যাবে। কিন্তু কি আর করার, বিজয় ভাবে এত বান্ধবীর ভিড়ও ঠেলাগুতো খেয়েও পূর্বার সাথে একটু যদি রোমান্স করা যায় তো লস কিছুটা উদ্ধার হবে, মনকে একটু সান্ত্বনা দেওয়া যাবে। তাই বিজয় পূর্বার বন্ধু বান্ধবীদের ভিড় ঠেলে জীবন বাজি রেখে পূর্বার কাছে কেবল পৌঁছেছে, এমন সময় কেউ পিছন থেকে টেনে ধরে। বিজয় পিছন ফিরতেই, ওকে এটা তো হারিনি, লাল খেলা। বিজয় হারিনীকে টেনে ওয়াশরুমে এনে বলে, এই ছেলে তোর সমস্যা কি? তুই আমাকে এত টর্চার করছিস কেন? তুই আসলে কি চাস বলতো? তোমার সাথে একটু ডান্স করতে চাই। আমার সাথে কেন তোকে ডান্স করতে হবে? আমাকে কি তোর আল্লু অর্জুন মনে হচ্ছে? না তা নয়, তবে তুমি আমার সাথে প্রেম করো, আমি তোমাকে আল্লু অর্জুনের মতো ডান্স শিখিয়ে দিব। বিজয় নিচু হয়ে বলে, এই ছেলে দেখ, তোর আর আমার হাইট ম্যাচ করে না, তোর লেভেলে আসার জন্য আমাকে কতটা নিচু হতে হয়। আমি যদি তোকে বিয়ে করি তো সারা জীবন হাঁটু গেড়ে দাঁড়িয়ে তোকে কিস করতে হবে, জীবনও তোকে খাড়া দাঁড়িয়ে কিস করতে পারবো না। হারিনী এভাবে বিজয়কে নিচু করে বলে, হাইট ম্যাচ হওয়া গুরুত্বপূর্ণ নয়, ভালোবাসা গুরুত্বপূর্ণ। আমার চোখে তোমার প্রতি যে ভালোবাসা সেটা কি দেখতে পাচ্ছ না? বিজয় হারিনীর চোখ দুটো দেখে বলে, কোনো ভালোবাসা নয়, ভিটামিন শূন্যতে তোর চোখ দুটো ফ্যাকাশে হয়ে গেছে, তাড়াতাড়ি ডাক্তার দেখা। হারিনী বিরক্ত হয়ে বলে, পূর্বা যে তোমার সাথে চিট করতেছে সেটা কেন বুঝতে পারছো না? সে যদি তোমাকে ভালোই বাসতো তাহলে এতগুলো লোককে কেন আনতো? বিজয় কথাটা শুনে ভাবনায় তো পড়ে যায়, বাট হারিনীকে বুঝতে না দিয়ে বলে, সেটা আমি বুঝবো, তুই যা ভাগ। এটা শুনে হারিনী রাগ করে চলে যায়। পরের দিন হারিনী বিজয়কে ফোন করে একটা মন্দিরে ডেকেছে এবং বলেছে আজকে মন্দিরে দেখা করার পর হারিনী চিরদিনের জন্য বিজয়ের পিছু করা ছেড়ে দেবে। তাই বিজয় মন্দিরে এসে ঢুকতেছে, এমন সময় একজন পূজার সামগ্রী বিক্রেতা পিছন থেকে বিজয়কে ডেকে কাছে এনে পূজার কিছু সামগ্রী কিনতে বলে। বিজয় বলে, আমি এসবে বিশ্বাস করি না। লোকটি বলে, তুমি মনে হয় এই মন্দির সম্পর্কে জানো না, তুমি যদি এই মন্দিরে গিয়ে মন থেকে দিয়া জ্বালো এবং পুরো শ্রদ্ধার সাথে পুজো করো তাহলে মনের ইচ্ছা 100% পূরণ হয়। বিজয় বলে, তাহলে তুই নিজেই গিয়ে পুজো করে কোটিপতি হচ্ছিস না কেন? বেটা, এইসব ভাওতাবাজি না সোনালী ব্যাংক ওয়ালাদের সাথে করিস, HDFC ব্যাংক ওয়ালারা শিয়ানা মাল। এই বলে বিজয় ভিতরে চলে যায়। আসলে বিজয় HDFC ব্যাংকে জব করে, তাই এইভাবে পাঠ নিল। তো বিজয় ভিতরে আসলে দেখে হারিনী পুজো দিচ্ছে। হারিনী বিজয়কে দেখে বলে, বিজয় জানো এই মন্দিরে পুজো দিলে মনোবাসনা পূর্ণ হয়। বিজয় বলে, আমি এসবে বিশ্বাস করি না। হারিনী বলে, তুমি বিশ্বাস করো বা না করো আমি করি, আর তাই তো আমি ভগবানের কাছে ভালোবাসার পূর্ণতা চেয়ে এসব দিয়া জ্বালিয়েছি। এটা শুনে বিজয় দুম করে দিয়াটা নিভিয়ে দেয়। হারিনী বলে, আরে আমি তো তোমার আর পূর্বার ভালোবাসার পূর্ণতার জন্য দিয়াটা জ্বালিয়েছিলাম। এটা শুনে বিজয় তাড়াহুড়ো করে আবার সেই দিয়াটা জ্বালিয়ে দেয়। তখন হারিনী বলে, আমি পূর্বার ভালোবাসার জন্য দিয়া কেন জ্বালাবো? আমি তো তোমার আর আমার জন্য জ্বালিয়ে, আর সেটাও তোমার হাতেই জ্বালিয়ে নিলাম। বিজয় রেগে মেগে বলে, কি সাংঘাতিক মেয়ে রে তুই, এসব করার জন্য আমাকে এখানে রেখেছিস? হারিনী বলে, প্রতি মঙ্গলবার পূর্বাও কিন্তু এখানে আসে, আর আজকে কিন্তু মঙ্গলবার। এটা শুনে বিজয় শখ খেতেই হারিনী ইশারা করে বলে, পিছনে তাকো। বিজয় পিছনে তাকাতেই দেখে পূর্বা এসেছে। পূর্বা বিজয়কে দেখে সারপ্রাইজ হয়ে বলে, আরে তুমি এখানে, আর এই মেয়েটাকে? বিজয় ভেবাচাকে খেয়ে বলে, ইন্স্যুরেন্স পলিসির ক্লায়েন্ট, ইন্স্যুরেন্স ব্যাপারে তাকে কিছু বোঝাচ্ছিলাম। এরপরে এই কথা ঘুরানোর জন্য বিজয় বলে ওঠে, আরে পূর্বা তুমি জানো এই মন্দিরে দিয়া জ্বালালে সকল মনোবাসনা পূর্ণ হয়। পূর্বা বলে, সত্যি? আরে হ্যাঁ, তাহলে আমার জন্য দিয়া এনে দাও না। হ্যাঁ অবশ্যই। এই বলে বিজয় দিয়া আনতে যেতে থাকলে হারিনী ভীষণ কষ্ট পায়। তো বিজয় সেই পূজা সামগ্রী বিক্রেতা আঙ্কেলের কাছে এসে মুখ আড়াল করে বলে, ভাইয়া আমাকে একটা দিয়া দেন তো। আঙ্কেল তো চিনতে পারছে, তাই সে বলে, আমি দিয়া বিক্রি করি না। বিজয় বলে, ভাইয়া আমি তো তখন মজা করছিলাম। আঙ্কেল বলে, আমি একজন বুদ্ধিজীবীর বুদ্ধি শুনে দিয়া বিক্রি করা বন্ধ করে দিয়েছি, এখন আমি এই সবগুলো দিয়া নিজেই মন্দিরে জ্বালিয়ে কোটিপতি হয়ে যাব। বিজয় বলে, ভাই 100 টাকা দিচ্ছি, তাও একটা দে। আঙ্কেল বলে, 1000 লাগবে। বিজয় বলে, কি 10 টাকার দিয়ে 1000? আঙ্কেল বলে, সোনালী ব্যাংক ওয়ালাদের জন্য 10 টাকা, কিন্তু HDFC ব্যাংক ওয়ালাদের জন্য 1000 টাকা। গড, কি এক জ্বালা। বিজয় বাধ্য হয়ে 500 টাকাতে কেনেও বলে, শালা কোনোদিন হোম লোনের জন্য ব্যাংকে আসিস, সেদিন শুধু আসলে তুলে নিব। তো পূর্বা সেই দিয়াটা জ্বালালে বিজয় বলে, ভগবানের কাছে কি চেয়ে দিয়াটা জ্বালালে? পূর্বা বলে, মনোবাসনা প্রকাশ করলে সেটা পূর্ণ হয় না। বিজয় মনে মনে বলে, তুমি না বললেও আমি জানি তুমি আমাকে বিয়ে করার উইশ করেছো। এই বলে বিজয় পূর্বাকে নিয়ে পাশের আরেকটি স্থানে দিয়া জ্বালাতে গেলে
इसलिए शांत हूँ, तुझे भी बाद में देख लूंगा। সিন কাট হলে দেখি বিজয় অফিসে এসে আরবিন্দকে বলতেছে, ভাই ভগবান আমাদের বিয়েটা কবুল করছিলই, কিন্তু শালি হারিনী দুম করে দিয়াটা নিভিয়ে দিয়ে সব শেষ করে দিল। এমন সময় পূর্বা কল করে বিজয়কে বলে, বিজয় আমরা আজকে মুভি দেখতে সিনেমা হলে যেতে পারি? বিজয় ফোন হোল্ডে রেখে খুশিতে গুলগুলা হয়ে আরবিন্দকে বলে, ভাই ও সিনেমা দেখতে যেতে চাচ্ছে, মনে হচ্ছে কোনার সিট বুক করার দিন চলে এসেছে। এই খুশিতে বিজয় পূর্বাকে হ্যাঁ করে দেয়। কিন্তু 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 আবারও সেই সেম কেস। বিজয় মুভি দেখতে গেলে দেখে পূর্বা সাথে করে আরো 20 বন্ধু বান্ধব নিয়ে চলে এসেছে। লে পাগলা খেলা সামলা। তো এই দুঃখের মাঝেও বিজয় পূর্বার পাশে বসতে পেরেছে, এতেই বিজয় নিজেকে সান্ত্বনা দেয়। কিন্তু বিজয়ের ডান পাশের সিটটা খালি আছে, অথচ আরবিন্দ সিটটা ফাঁকা রেখে দূরে বসে আছে দেখে বিজয় বলে, আরে তুই ওখানে কেন, এখানে এসে বস। আরবিন্দ বলে, এই সিটটা অন্য কেউ বুক করেছে। বিজয় বলে, সমস্যা নেই, আয়, যার সিট সে এলে ওই পাশে বসিয়ে দিব। এটা শুনে আরবিন্দ বিজয়ের ডান সাইডে এসে বসতেই একটা মেয়ে এসে বলে, স্যার এটা আমার সিট। বিজয় বলে, প্লিজ আপনি পাশের সিটে গিয়ে বসুন। মেয়েটি বলে, হ্যালো মিস্টার। বিজয় এবার ফেসের দিকে তাকাতে তো শখ, এটা তো হারিনি। তো হারিনি আরবিন্দকে তুলে দিয়ে বিজয়ের ডান পাশে বসেও বিজয় যখনই পূর্বার সাথে একটু ক্লোজ হতে ধরে তখনই হারিনি বিজয়কে নানা কথা বলে ডিস্টার্ব করতে থাকে। এভাবে চলতে থাকলে বিজয় ফ্রাস্ট্রেট হয়ে হারিনিকে ইশারায় বলে, তুমি ওয়াশরুমে যাও, আমি আসতেছি। এটা শুনে হারিনি খুশি হয়ে ওয়াশরুমের দিকে গেলে বিজয়ও পিছু পিছু যায়। এরপর কি হয় দেখায় না, সিন চলে আসে 1 মাস পর একটা হসপিটালে। আমরা জানতে পারি পূর্বার মায়ের সার্জারি সফল হয়েছে। আসলে ব্যাংকে পূর্বার মায়ের একটা হেলথ ইন্স্যুরেন্স ছিল, আর সেই ব্যাংকে পূর্বার মায়ের সার্জারির খরচ বহন করেছে। কিন্তু হঠাৎ পূর্বা অন্য একটা মহিলার থেকে জানতে পারে যে এই সার্জারি করতে নাকি 10 লাখ টাকা লাগে। এটা শুনে পূর্বা অবাক হয়, কারণ তার মায়ের ইন্স্যুরেন্স অনুযায়ী ব্যাংক তো মাত্র 5 লাখ টাকা দেওয়ার কথা। তাই পূর্বা অবাক হয়ে বিষয়টা হসপিটাল কর্তৃপক্ষের থেকে জানতে আসলে শোনে ইন্স্যুরেন্স থেকে 10 লাখ জমা হয়েছে। পূর্বা অবাক হয়ে বলে, ইন্স্যুরেন্স থেকে তো মাত্র 5 লাখ পাওয়ার কথা। তখন কর্তৃপক্ষ চেক করে বলে, না ম্যাম, এইচডিএফসির বিজয় স্যার আপনার ইন্স্যুরেন্সকে 5 লাখ টাকা থেকে বাড়িয়ে 10 লাখ করে দিয়েছে। এটা শুনে পূর্বা অবাক হয়েও আমরা দেখি বিজয় ইন্স্যুরেন্সের ডিলটা করতে এসে সার্জারির টোটাল খরচটা জানার পর ইমোশনাল হয়ে 5 লাখ থেকে 10 লাখ করে দিয়েছে। যদিও সে কিন্তু জানে না যে এই মহিলাটি পূর্বার মা, কিন্তু এটা এদিকে পূর্বার মনকে নাড়িয়ে দিয়েছে। পূর্বা বাসায় এসে বিজয়কে নিয়ে নতুন ভাবে ভাবতে শুরু করে। সোজা ভাবে বললে পূর্বা এবার সত্যি সত্যি বিজয়ের প্রেমে পড়ে গেছে। সিন বিজয়ের কাছে আসলে দেখি বিজয় যেখানেই যাচ্ছে, যাই করতেছে, সেখানেই হারিনি পৌঁছে যাচ্ছে। এটা থেকে বিজয়ের সন্দেহ হয়েছে যে হারিনি নিশ্চয়ই বিজয়ের বাসায় কোথাও গোপন ক্যামেরা বা মাইক্রোফোন লাগিয়ে রেখেছে। তাছাড়া সে সবকিছু কিভাবে জেনে যাচ্ছে। তাই বিজয় সিগন্যাল ডিটেক্টর এনে সারা রুম চেক করে, বাট তেমন কিছুই পায় না। বিজয় তখন নিশ্চিত হয়ে বাহিরে যেতে ধরলে আরবিন্দ বলে, কোথায় যাচ্ছিস? বিজয় বলে, পার্কে যাচ্ছি পূর্বার সাথে দেখা করতে। কোন পার্কে? আরে বোটানিক্যাল। এই বলে বিজয় বের হয়ে যায়, বাট হঠাৎ মনে পড়ে তার মানিব্যাগ ছেড়ে এসেছে। তাই সে আবার রুমের ভিতরে ঢুকলে দেখে আরবিন্দ হারিনিকে কল করে বলতেছে, হারিনি বিজয় পূর্বার সাথে দেখা করার জন্য বোটানিক্যাল পার্কে যাচ্ছে, তাড়াতাড়ি পৌঁছাও। এটা দেখে বিজয় তো রীতিমতো শক। মানে এতদিন থেকে এইভাবেই আরবিন্দ বিজয়ের সকল তথ্য হারিনিকে দিয়ে আসছিল, কিন্তু কেন? আর হারিনির সাথেই বা আরবিন্দের কিভাবে সম্পর্ক? এদিকে বিজয় ইমোশনাল হয়ে বলে, আমার সন্দেহ তো ছিল কোনো হারামি আমার সকল তথ্য হারিনিকে দিয়ে যাচ্ছে, কিন্তু সেই হারামিটা যে তুই হবি সেটা আমি কল্পনাও করিনি। এই বলেই বিজয় আরবিন্দকে মারতে শুরু করলে আরবিন্দ হাত ফসকে দৌড় দেয়। বিজয় হাতে একটা কাঁচি নিয়ে আরবিন্দকে খুঁজতে থাকলে আমরা দেখি আরবিন্দ সন্ন্যাসীর পোশাক পরে এভাবে পালাচ্ছে। কিন্তু বিজয় সেটা বুঝতে পারে, ও খপ করে আরবিন্দের গলায় কাঁচি ধরে একটা জায়গায় বসিয়ে বলে, বল এই হারিনির সাথে তোর কিসের সম্পর্ক? তখন আরবিন্দ বলে, তুই আর আমি যেমন ফ্রেন্ড, ঠিক তেমনই আমার গার্লফ্রেন্ড গায়ত্রীও হারিনি তেমন ফ্রেন্ড। হারিনি তোকে বহু বছর আগে থেকে ভালোবাসে, তোর মনে আছে? আমার গার্লফ্রেন্ড গায়ত্রী তোর সাথে দেখা করতে চেয়েছিল বলে আমি তোকে মেট্রোতে নিয়ে গিয়েছিলাম। আসলে গায়ত্রীর সাথে তোর দেখা করানোর নয়, বরং হারিনির সাথে তোর দেখা করানোর প্ল্যান ছিল। কিন্তু সেই দিনই তুই মেট্রোতে পূর্বাকে দেখে ক্রাশ খেয়ে যাস ও পূর্বাকে পটানোর চক্কর লেগে পড়িস। যা দেখে হারিনি আর ভেবে পায়নি সে যে তোকে ভালোবাসে, এটা সে এখন তোকে কিভাবে বলবে। তখন সে আমারও গায়ত্রীর থেকে হেল্প চাই। গায়ত্রী তখন আমাকে ব্ল্যাকমেইল করে বলে, তুই যেন পূর্বাকে ভুলে যাস ও হারিনির প্রেমে পড়িস। এর জন্য যা যা করার আমাকে করতে হবে, নয়তো গায়ত্রী আমার সাথে ব্রেকআপ করবে। তারপর কি আমি আর গায়ত্রী মিলে নানা প্ল্যান করতে থাকি তোরে আর হারিনিকে একত্রে করার জন্য, কিন্তু তেমন ভালো কোনো প্ল্যান পাচ্ছিলাম না। এমন সময় তুই পূর্বাকে ইমপ্রেস করার জন্য গুন্ডা ভাড়া করে ফেক ইপটিজিং এর প্ল্যান করিস। ব্যাস আমরা তোর আইডিয়াটাই কপি করি। তারপর যা হয়েছিল তা তো জানিসই। সব শুনে বিজয় বলে, শালা তোকে আমি পরে দেখতেছি। পূর্বা আমাকে পার্কে দেখা করতে ডেকেছে, আগে ওর সাথে দেখা করে আসি। আর হ্যাঁ, হারিনি এখন কই আছে খোঁজ লাগা। এই বলে বিজয় পার্কে চলে আসলে পূর্বা বিজয়কে দেখতেই অনেক খুশি হয়ে যায়। তো বিজয় কাছে আসলে পূর্বা সার্জারির ওই টাকার ব্যাপারটা মিন করে বলে,
তুমি এই কথাটা আমার থেকে কেন লুকিয়েছো? ওদিকে বিজয় ভাবে পূর্বা হয়তো হারিনীর ব্যাপারে বলতেছে, তাই বিজয় মিনমিন করে বলে, আসলে পূর্বা, হারিনী আমার কাছে ইন্স্যুরেন্স নেওয়ার বাহানায় এসেছিল, কিন্তু সে যে মনে মনে সত্যি আমাকে এতটা ভালোবাসতো সেটা আমি জানতাম না। আমি এসব ব্যাপারে তোমার সাথে কথা বলার কথা একবার ভেবেছিলাম, কারণ হারিনী সবসময় বলতো তোমার ভালোবাসা নাকি খাঁটি না, তুমি আমার টাকার পিছনে পড়ে আমার সাথে ভালোবাসার নাটক করতেছো, এমন আরো অনেক কথা সে বলতো। আমি এসব তোমার সাথে কথা বলে ক্লিয়ার হব ভেবেছিলাম, কিন্তু কখনো সাহস হয়নি। এসব শুনে পূর্বা কাঁদতে শুরু করে। বিজয় অবাক হয়ে বলে, আরে তুমি কাঁদতেছো কেন? পূর্বা বলে, বিজয়, হারিনী তোমাকে সত্যই বলেছে, এতদিন আমি তোমার সাথে সত্যিই ভালোবাসার নাটক করে আসছিলাম। বিজয় তো অবাক। পূর্বা কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে কত টর্চার করে আসছিলাম, তবু তুমি আমার মায়ের সার্জারিতে যে হেল্প করেছো সেটা জানার পর আমি তোমাকে সত্যি সত্যিই ভালোবেসে ফেলেছি। বিজয় শক খায়, কারণ সে জানতো না যে ওটা পূর্বার মা, আর এদিকে পূর্বা ভেবে নিয়েছে ওটা পূর্বার মা বলেই বিজয় হেল্পটা করেছে। তাই পূর্বা কাঁদতে কাঁদতে সরি বলে, সাথে বারবার আই লাভ ইউ বলতে থাকে। এদিকে পূর্বার প্রতি বিজয়ের তো দুর্বলতা ছিল এবং আছেই, তাই বিজয় হাসি মুখে সব ক্ষমা করে দেয় ও পূর্বাকে জড়িয়ে ধরার মাধ্যমে হারিনীর সিগন্যালটা চিরদিনের জন্য ব্লক করে দিয়ে পূর্বার ওয়াইফাই এর সাথে কানেক্ট হয়ে যায়। তো বিজয় বাসায় ফিরতেছে, এমন সময় অরবিন্দ কল করে বলে, আমি হারিনীর লোকেশন কালেক্ট করেছি, তোকে সেন্ড করতেছি। বিজয় বলে, হ্যাঁ হ্যাঁ এক্ষুনি সেন্ড কর, আজ এর একদিন কি আমার একদিন। সিন হারিনীর কাছে আসতে দেখি বিজয় রেগে মেগে হারিনীকে ফলো করে করে হারিনীর বাড়ি পর্যন্ত আসতেছে। কিন্তু 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 যেই না হারিনী তার বাড়িতে ঢোকে, বিজয় বাড়িটা দেখতেই থমের যায় ও অবাক হয়ে বলে, হারিনী এই বাড়িতে? তখনই সিন সার্ভেকে নিয়ে গিয়ে 1 বছর আগের সিন দেখানো হয়। সিন চলে আসে একটা বাড়ি, এই লোকটির নাম মূর্তিজি। বিজয় মাঝে মাঝে এই বারে মাল খেতে আসে, এই মূর্তিজিও মালখোর, তাই সেই সূত্রে মূর্তিজির সাথে বিজয়ের অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো বিজয় মূর্তিকে বলে, মূর্তিজি তুমি আমার ব্যাংক থেকে লোন নিয়েছিলে, কিন্তু 6 মাস হচ্ছে কোনো কিস্তি দাওনি, এই 6 মাস আমি নিজে কিস্তি ভরে যাচ্ছি, এভাবে আর কত? মূর্তিজি বলে, কালকে ছেলেপক্ষ আমার মেয়েকে দেখতে আসবে, কালকে যখনই ওরা দেখে চলে যাবে আমার মেয়ের সকল গহনা আমি ব্যাংকে বন্ধক রাখবো এবং তোমার সকল টাকা পরিশোধ করে দেবো। তো মূর্তিজি অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে, তাই একা বাড়ি যেতে পারছে না। বিজয় তখন মূর্তিজিকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। সিন পরের দিন আসলে দেখি মূর্তিজির মেয়ে বিয়ের সাজে সাজতেছে, কারণ ওই যে আজ পাত্রপক্ষ তাকে দেখতে আসবে। কিন্তু ওকে, এটা তো দেখি হারিনী, তার মানে হারিনী তাহলে এই মূর্তিজিরই মেয়ে। তো যাই হোক, পাত্রপক্ষের লোকজন আসে এবং হারিনীকে দেখে বিয়ের আলাপ টালাপ ফাইনাল করে চলে যায়। এরপর দেখি মূর্তিজি হারিনীর গহনাগুলো খুলতেছে আর বলতেছে, জানিস বিজয় নামের ওই ছেলেটি নিজে পার্সোনাল লোন নিয়ে 6 মাস থেকে আমার কিস্তি চালিয়ে যাচ্ছে, তুই টেনশন করিস না, আমার জমিটা বিক্রি হলেই আমি ব্যাংক থেকে গহনাগুলো নিয়ে আসবো। হারিনী বলে, তুমিও টেনশন করো না, আগে ওই ছেলেটির টাকা পরিশোধ করে দাও, আর হ্যাঁ ছেলেটিকে অবশ্যই ধন্যবাদ জানিও। পরদিন বিজয় তার ব্যাংকের সামনে রাস্তার পাশের চা স্টলে চা খাচ্ছে, এমন সময় মূর্তিজি ফোন করে বলে, বিজয় তুই কোথায়? বিজয় বলে, স্যার আমি আপনার সামনেই রাস্তার এপাশে। মূর্তিজি তখন গহনার বাক্সটা উঁচু করে ধরে ইশারায় দেখায়। বিজয় বলে, ওকে আপনি ওখানেই থাকেন, আমি আসতেছি। মূর্তিজি বলে, তোকে আসতে হবে না, আমি আসতেছি। এই বলে মূর্তিজি খুশিতে মজা করতে করতে আসতেছে, হঠাৎ এই গেল। मैं आ रहा हूँ तो वही रहना। এখান থেকে বর্তমানে আসে, আমরা দেখি বিজয় এই কথাটা ভেবেই থমেরে হারিনীর বাড়ির দিকে চেয়ে আছে। এমন সময় হারিনী বেরিয়ে আসলে বিজয়কে দেখে ভয় পেয়ে যায়। এরপর হারিনী বিজয়কে ভিতরে আনলে বিজয় মূর্তিজির ফটোটা দেখতেছে দেখে হারিনী বলে, তুমি আমার বাবাকে চিনতে তাই না? বিজয় হ্যাঁ বলে। হারিনী বলে, আমার বাবার মৃত্যুর পর ছেলেপক্ষ এটা বলে বিয়েটা ভেঙে দিয়েছিল যে আমার কুণ্ডলি ভালো না, আর তার কয় মাস পর তুমি আমাদের বাড়িতে এসেছিলে এবং মাকে বলেছিলে বাবার হাউজিং ইন্স্যুরেন্সের বাকি কিস্তিগুলোও তুমি চালিয়ে গিয়েছো এবং ইন্স্যুরেন্স এখনো অ্যাক্টিভ আছে, তাই আমাদেরকে আর কোনো কিস্তি দিতে হবে না। সেই সাথে কোনো হেল্পের প্রয়োজন পড়লে আমরা যেন তোমাকে কল করি, তার জন্য তোমার নাম্বারটা দিয়ে গিয়েছিলে। ওই সময় আমি পাশের রুমের দরজায় দাঁড়িয়েছিলাম, তুমি আমাকে দেখোনি, কিন্তু তোমার এমন উদারতাই আমার তোমাকে এক নজর দেখার ইচ্ছা হয়েছিল। আমি তোমাকে
দেখেছিলাম আর সেদিনই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। সিন বর্তমানে আসলে হারিনী বলে, আমার এতটা সাহস ছিল না যে আমি তোমাকে ডাইরেক্ট প্রপোজ করব, তাই হয়তো বিকল্প রাস্তা নিতে গিয়ে তোমাকে অনেক বিরক্ত করে ফেলেছি, তার জন্য সরি, আমাকে ক্ষমা করে দিও। এইসব শুনে বিজয় হারিনীর চ্যাপ্টার শেষ করে চলে তো আসে, বাট হারিনী যে তাকে কতটা ভালোবাসতো বা এখনো ভালোবাসে এসব প্রতিটি মুহূর্ত বিজয়কে ভাবাতে থাকে। বিজয় যখনই পূর্বার সাথে সময় কাটাতে থাকে তখনই হারিনীর কথা ভেবে তার ভীষণ অপরাধবোধ কাজ করতে থাকে। তাই বিজয় আরবিন্দকে বলে, দোস্ত হারিনীর বিষয়টা আমার খুব খারাপ লাগতেছে, প্লিজ দোস্ত তুই আর গায়ত্রী মিলে হারিনীকে বুঝিয়ে ওর মন থেকে আমাকে মুছে ফেলার ট্রাই কর, কি আর করার। আরবিন্দ গায়ত্রী মিলে তখন হারিনীকে সবকিছু খোলামেলা আলাপ করে বোঝাই। তখন একদিকে যেমন হারিনী বিজয়কে ভোলার চেষ্টা করতে শুরু করে বাট পারছে না, অপরদিকে বিজয়ও যখন ভাবতেছে বেচারি হারিনীর বাবা মারা গেছে, বিয়েটা ভেঙে গেছে, সে আমাকে ভালোবাসে, আমার জন্য কত কিছুই না করলো, তখন বিজয়ও আর হারিনীকে কিছুতেই ভুলতে পারছে না। হারিনীর করা যে দুষ্টামগুলোতে বিজয় একটা সময় বিরক্ত হতো, এখন আবার সেই স্মৃতিগুলোই বিজয়ের খুব মনে পড়তে শুরু করে। তো বিজয় পূর্বার কল কিছুতেই রিসিভ করছে না দেখে পূর্বা আরবিন্দের ফোনে কল করে বিজয়কে বলে, তুমি আমার ফোন রিসিভ করছো না কেন? সিন কাট হলো দেখি বিজয় পূর্বাকে একটা জায়গায় ডেকেছে সামনাসামনি কথা বলার জন্য। পূর্বা এসে বলে, বিজয় সমস্যা কি, খুলে বলো। তখন বিজয় বলে, পূর্বা আমি তোমাকে কিছু বলতে চাই। এরপর বিজয় হারিনীর পুরো ঘটনাটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত খুলে বলে, সাথে এটাও বলে যে এসব কারণে সে হারিনীকে বলতে পারছে না। সিন বর্তমানে আসলে দেখি এটা শুনে পূর্বা পুরো থ মেরে গেছে। বিজয় বলে, হারিনী যে মিস্টার মূর্তিজির মেয়ে এটা শুনে আমি শক খেয়ে যাই, কারণ মূর্তিজির পরিবারের সাথে আমার দায়িত্ববোধের সম্পর্ক। পূর্বা বলে, তাহলে এখন তোমার আর আমার সম্পর্কের কি হবে? বিজয় বলে, আসলে যখনই আমি তোমার কথা ভাবি তখনই আমার হারিনীর পরিবারের কথা মনে পড়ে যায়। পরিস্থিতিটা বোঝার পর পূর্বাই হার মেনে নেয় ও বিজয়কে বলে, তোমার আমার ভালোবাসার চেয়ে বেশি জরুরি হারিনীর পরিবারের প্রতি তোমার যে দায়িত্ববোধ সেটাকেই গুরুত্ব দেওয়া। আর তাছাড়াও আমার মুখের দিকে যে হারিনীকে রেখে তুমি যদি আমাকেও বেছে নাও তো আমার মনে হয় না তুমি মন থেকে খুশি হবে, তাই বাই বিজয়। এই বলে পূর্বা কাঁদতে কাঁদতে চলে যায় আর বিজয় থ মেরে সেখানেই বসে থাকে। সিন কিছুদিন পর আসলে দেখি হারিনী নাকি আরবিন্দকে কল করে বলেছে যে সে বিজয়ের সাথে দেখা করতে চায়, তাই আরবিন্দ বিজয়কে এখানে এনেছে। বিজয় টেনশনে অস্থির হয়ে বলে, বুঝতে পারছি না ও কেন ডেকেছে। আরবিন্দ বলে, টেনশন করছিস কেন, পূর্বার চ্যাপ্টার তো ক্লোজ করে দিয়েছিস, আর হারিনী নিশ্চয়ই তোকে প্রপোজ করতে আসতেছে, সো প্রপোজ অ্যাকসেপ্ট করে নিবি ব্যাস। ঠিক তখনই হারিনী চলে আসে। এতদিন পর বিজয় এই প্রথম ভালোবাসার নজরে হারিনীকে দেখেও ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু 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 একে সাথে আবার এই ছেলেটিকে। বিজয় আরবিন্দকে বলে, এই মালটা আবার কে? আরবিন্দ বলে, হয়তো হারিনীর জিম ট্রেনার। তো হারিনী ও ছেলেটি এসে এদের সামনে বসে। আরবিন্দ হারিনীকে বলে, এই ছেলেটি তোমার জিম ট্রেনার? হারিনী বলে, তোমাকে বলেছিলাম না 1 বছর আগে আমার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু বিয়েটা ভেঙে গিয়েছিল, এটাই সেই ছেলে নিতিন। বিজয় তো শক। নিতিন বলে, যখন আমার বাবা মা হারিনীর সাথে আমার বিয়ে ঠিক করেছিল তখন হারিনীর ফটো দেখে ওকে আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু বিয়েটা হবে তার আগে আমাকে অফিসের কাজে আর্জেন্ট ইউএসএ যেতে হয়েছিল। আমি সেখানে গিয়ে হারিনীকে এটা জানাবো তার আগেই শুনি ওর বাবা মারা গেছে, ও আমাদের পরিবার বিয়েটা স্থগিত করেছে। আমি যেহেতু ইউএসএ ছিলাম তাই বিয়ের ব্যাপারটা আর এগোয়নি, কিন্তু 1 মাস হচ্ছে আমি দেশে ফিরেছি এবং হারিনীকে প্রপোজ করেছি। হারিনী কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু টানা 1 মাস চেষ্টার পর আজ এসে সে রাজি হয়েছে। বিজয় তো শক। এর মাঝে হারিনী বিজয়কে বলে ওঠে, তোমাকে ভুলতে আমার অনেক সময় লেগে গেছে, কিন্তু নিতিন আমাকে এই ব্যাপারে অনেক হেল্প করেছে। বাই দ্য ওয়ে থ্যাঙ্কস বিজয়, আমাদের বিয়ের ডেট ফিক্সড হয়েছে, তাই তোমাকে ইনভাইট করার জন্য নিতিনকে নিয়ে এসেছি। আর হ্যাঁ, তোমারও পূর্বার যখন বিয়ে হবে তখন কিন্তু আমাদেরকে ইনভাইট করিও, ঠিক আছে? বিজয় তো শক। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে না, নাঙ্গেরা সেই ভাতার ছাড়লো, নাঙ্গো গেল ছাড়া ভাতারও গেল মরা। বিজয়ের এখন সেম সেই দশা। সিন কাট হয়ে পরের দিন আসতে দেখি বিজয় মনের কষ্টে দেবদাসের মতো বিড়ির পর বিড়ি টানতেছে। এই বিহাল দশা দেখে আরবিন্দ বলে, ভাই তুই বলিস তো পূর্বার সাথে কথা বলে তোর আর পূর্বাকে এক করার চেষ্টা করতে পারি। বিজয় বলে, তোর কি মনে হয় আমি ট্রাই করিনি? পোল্ট্রি নেওয়ার জন্য সারা রাত ওকে ফোন করেছি, মেসেজ করেছি। আরবিন্দ বলে, তো কি বললো?
বিজয় বলে হারিনীর মতো মেয়ের ভালোবাসা ছিনিয়ে নিলে আমার মহা পাপ হবে, এই পাপ ভগবানও ক্ষমা করবে না। এই মেসেজটি পাঠিয়েই ও আমাকে ব্লক করে দিয়েছে। এটা শুনে আরবিন্দ অবাক হয়ে বলে তাহলে এখন কি করবি? বিজয় বলে এখন থেকে ভালোবাসার মায়েরে বাপ, সিঙ্গেল লাইফই বেস্ট। আরবিন্দ বলে তার মানে তুই একা সারা জীবন সিঙ্গেল থাকবি? বিজয় বলে একা কেন, তুইও তো সিঙ্গেল। আমি সিঙ্গেল মানে? আমার তো গায়ত্রী আছে। বিজয় বলে ছিল, কিন্তু এখন নাই। গায়ত্রীর সাথে ঝগড়া করে এসে রেগে মেগে একদিন তুই আমার সামনে গায়ত্রীর 14 গোষ্ঠী উদ্ধার করে মুখ খারাপ করে যে গালিগালাজগুলো দিয়েছিলি সেটার ভিডিও আমার কাছে ছিল, আমি সেটা একটু আগে গায়ত্রীকে সেন্ড করে দিয়েছি। আর কিন্তু শখ সিন 1.5 মাস পর আসলে দেখি বিজয় দেবদাসের ভান ধরে পার্কে বসে মাল খাচ্ছে। এমন সময় আরবিন্দ এসে বলে ভাই দেবদাসের ভান ছাড়, ও আজকে পূর্বার বিয়ে, চল বিয়েটা আটকাই। বিজয় হতাশার স্বরে বলে কোনো লাভ হবে না দোস্ত। আরবিন্দ বলে চল, তোকে কিচ্ছু করতে হবে না, তুই শুধু গিয়ে পূর্বার চোখে চোখ রেখে দেবদাস স্টাইলে সামনে বসে থাকবি, বাকি যা করার আমি করবো। এই বলে আরবিন্দ বিজয়কে নিয়ে রওনা দেয়। সিন পূর্বার বিয়ে বাড়িতে আসলে দেখি পূর্বা এইভাবে বধূ সেজে বসে আছে, আর পূর্বাকে দূর থেকে এই রূপে দেখে বিজয় ও আরবিন্দ এসেই সেখানে থমকে গেছে। তো হুঁশ ফিরলে আরবিন্দ বিজয়কে এনে পূর্বার থেকে একটু দূরে থাকা অতিথিদের আসনে বসিয়ে দিয়ে বলে তোকে যেভাবে দেবদাস লোকে তাকাতে বলেছি সেভাবে তাকা। বিজয় সেভাবে তাকাতে যাবে, এর মাঝেই পূর্বা বিজয়ের দিকে তাকালে পাশ থেকে আরবিন্দ ইশারায় পূর্বাকে বলে বেচারা তোমার কষ্টে পাগল হয়ে গেছে, তোমার দিওয়ানা হয়ে গেছে। কিন্তু পূর্বা বিজয়কে পাত্তা না দিয়ে বিজয়ের সামনে দিয়ে চলে যায়, যা দেখে বিজয় তো হতাশ। কিন্তু একটু পর পূর্বা আবার ফিরে আসার সময় বিজয়ের দিকে তাকিয়ে সেই একটা লুক দিয়ে চলে যায়। বিজয় তো খুশিতে গুলগুলা, সেভাবে কাজ হয়ে গেছে। পূর্বা তখন একটা পিচ্চির হাতে চিরকুট দিয়ে ইশারায় সেটা বিজয়কে দিতে বলে। তার মানে কি পূর্বা বিজয়ের সাথে পালানোর প্ল্যান করতেছে? তো পিচ্চিটি সেটা এনে বিজয়কে দিয়ে চলে গেলে বিজয় দেখে সেটাতে লেখা ব্যান্ড পার্টির গানের তালে নেচে পেট পুড়ে খেয়ে তবেই যেও। এটা পড়তেই বিজয় 440 ভোল্টের ঝটকা খেয়ে পূর্বার দিকে তাকালে পূর্বা এমন একটা লুক দেয় যা দেখে আরবিন্দ বিজয়কে বলে চল, এভাবে কাজ হবে না। এর হবু স্বামীকে বলবো যে তুই পূর্বার বয়ফ্রেন্ড ও তুই কয়েকবার পূর্বার আনবক্সিং করেছিস। তো এরা বরকে খুঁজতে খুঁজতে এই মালের রুমে ঢুকে পড়লে একে দেখে বলে সরি আঙ্কেল, আমরা আসলে বরকে খুঁজছিলাম। ছেলেটি বলে আরে আমি বর। এটা শুনে বিজয় বলে স্যার আমি বিজয়, যাকে আপনি বিয়ে করতে যাচ্ছেন, আমি তার সাথে অনেক কয়বার। ছেলেটি বলে আরে তুমি সেই ছেলে? বিজয় হ্যাঁ বলতেই লোকটি হাসতে হাসতে যেন অস্থির হয়ে যায়, বলে পূর্ব আমাকে সব বলেছে, কিন্তু এতে আমার কিছু যায় আসে না। এটা শুনে এরা তো শখ। আরবিন বলে ভাই ভাই তুমি সব জেনেও বিয়েটা কেন করছো? ছেলেটি বলে আসলে আমি সেকেন্ড হ্যান্ড জিনিস খুব ভালোবাসি। আমার এই হাতঘড়িটা বড় ভাই, আমার এই শু বন্ধুর থেকে ছিনিয়ে নিয়েছি, আমার কার সেটাও বিক্রয়.com থেকে সেকেন্ড হ্যান্ড কিনেছি, আর তুমিও পূর্বার সাথে প্রেম করে ওকে সেকেন্ড হ্যান্ড বানিয়ে দিয়েছো, তার মানে তোমার জন্যই আমি ওকে বিয়েটা করতে পারছি। থ্যাংক ইউ ব্রো, বিয়ের সময় হয়ে গেছে, আমি যাচ্ছি। আর হ্যাঁ তোমরা খাবার খেয়ে যেও। এইসব শুনে আরবিন্দ বিজয় রেগে মেগে বাহিরে চলে আসলে হঠাৎ সেখানে সাদা শাড়িতে হারিনীকে দেখে আরবিন্দ বলে ওঠে বিজয় দেখ হারিনী, কিন্তু সে সাদা শাড়িতে কেন? মনে হয় ওর স্বামী মারা গেছে, ও সে বিধবা হয়ে গেছে। এর মাঝে হারিনী বিজয়কে দেখে কাছে আসলে আরবিন্দ বলে হারিনী তোমার স্বামী মারা গেছে, এটা নিয়ে কষ্ট পেও না, আমার দোস্ত তোমাকে বিয়ে করবে। হারিনী ঠাস করে একটা থাপ্পড় মেরে বলে মুখ সামলে কথা বলো। এর মাঝে এই সাদা শাড়ি পরা কিছু মেয়ে এসে বলে হারিনী চল, নাচের জন্য দেরি হয়ে যাচ্ছে। এবার আরবিন্দ বুঝতে পারে হারিনী এখানে নাচতে এসেছে আর এটা এদের ড্রেস। তো হারিনী অবাক হয়ে বিজয়কে বলে আচ্ছা পূর্বা তো তোমাকে ভালোবাসতো, তাহলে সে অন্য কাউকে বিয়ে করছে কেন বুঝলাম না। আরবিন্দ বলে এত জটিল কিভাবে বোঝাই? আচ্ছা তোমার জুতো দুটো একটু খুলতে পারবে? বোঝাতে সহজ হতো। হারিনী তখন জুতো দুটো খুললে আরবিন্দ বলে মনে করো এই জুতোটা তুমি আর এটা পূর্বা। সৌরমলা এই শালাকে 2টি জুতোই দিয়েছিল, কিন্তু এই জুতোর উপরও ক্রাশ খেয়ে যায় আর ওই জুতো এর উপরে ক্রাশ খেয়ে যায়। তখন এই বেকুব ওই জুতোর জন্য এই জুতোকে বাহিরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু ওই জুতো এই ব্যাপারে কিছুই জানতো না, তাই ওই জুতো অন্য একজনের পায়ে ঢুকে এখান থেকে কেটে পড়ে। তো যখন ওই জুতো হারিয়ে গেল তখন এই জুতোর খোঁজে লেগে পড়লো, কিন্তু ফিরে এসে দেখে এই জুতোটাকে এত জোরে ছুঁড়ে ফেলে দিয়েছে যে সেটা এসে একটা নর্দমার মাঝে পড়ে গেছে এবং একটা টোকাই এসে সেটা তুলে নিয়ে চলে গেছে, কারণ টোকাইটা পুরোনো জুতো ইউজ করতে ভালোবাসে। এখন ওই জুতোও গেল, আবার এই জুতোও গেল, আর তখন থেকে দেখো এই বেচারা খালি পায়ে ঘুরতেছে। সব শুনে হারিনী বলে সরি বিজয়, আমি বীজগণিতে খুব কাঁচা স্টুডেন্ট ছিলাম, তাই তোমার অঙ্কটা বুঝলাম না, তবে এটা বুঝলাম ফলাফল 0 হয়েছে, আমার নাচের সময় হচ্ছে, বাই, তুই ভালো থেকো। এই বলে হারিনী চলে যায়। ও সিন কাট হলে দেখি বিজয় বিয়ে বাড়িতেই আছে, ও মাল খাচ্ছে। তো বিজয়ের হিসু পেলে বিজয় সাইডে এসে লুঙ্গি তুলে কেবল ওয়াটার পাম্প স্টার্ট করবে, তখনই একটা মেয়ে এসে বিজয়ের কাঁধে হাত দেয়। ও বিজয়কে দেখে বলে তুমি বিজয় তাই না? কিন্তু তুমি কে বোন? আরে আমি ফটোকপির দোকানদার রামা রাওয়ের মেয়ে, 11 ক্লাসে তুমি আমাকে একটা চিঠি দিয়েছিলে, মনে নেই তোমার? বিজয় বলে মমতা। মমতা বলে হ্যাঁ, তুমি তো এখনো সিঙ্গেল আছো তাই না? বিজয় বলে আমি সিঙ্গেল এবং আজীবন সিঙ্গেলই থাকতে চাই। মমতা বলে প্লিজ এভাবে বলো না, আমি তো আছি তোমার জন্য। বিজয় বলে বোনজি প্লিজ মাফ করবে, আমার শান্তি দরকার, বাই। এই বলে বিজয় ভিতরে এসে আরবিনকে খুঁজতেছে, হঠাৎ পিছন থেকে একটা মেয়ে কাঁধে হাত দিয়ে বিজয়কে দেখে বলে আরে বিজয় তুমি আমাকে চিনতে পারছো?
10 ক্লাসে তুমি আমাকে আই লাভ ইউ বলেছিলে, কিন্তু আমি আই লাভ ইউ টু বলতেই তুমি কাঁদতে কাঁদতে চলে গিয়েছিলে। সেদিন আসলে তোমার কি হয়েছিল? বিজয় বলে, তুমি এলিয়ানা? তো তোমার হাজবেন্ড কোথায়? আরে আমি তো সিঙ্গেল, আর তুমিও নিশ্চয়ই সিঙ্গেল আছো তাই না? বিজয় পালাতে থাকে, ও বলে বাপরে আবার দেখছি নতুন করে 2টার ঝামেলায় ফাঁসতে চলেছি। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। দাঁড়ান দৌড় দিয়েন না, আপনার কাছে একটা জিনিস আছে যেটা আমার খুব প্রয়োজন। আপনি যদি মনটা একটু উদার করে জিনিসটা দিতেন তো আমার খুব উপকার হতো, আর সেটা হলো সাবস্ক্রাইব। মজা করছি না, আপনার কাছে হয়তো সাবস্ক্রাইব বাটনটা জাস্ট একটা বাটন যেটাতে ক্লিক করলে রং পরিবর্তন হয়, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই বাটনটাই আমার মতো ইউটিউবারের জীবন পরিবর্তন করে? আজ আমার চ্যানেলে সাবস্ক্রাইবার 2,31,000-এর মতো। আপনি চাইলেই এই সংখ্যাটাকে আগামী সপ্তাহের মাঝেই 3 লাখে নিয়ে যেতে পারেন, যা আমার জন্য অনেক বড় একটা সাকসেস হবে। অথচ এর জন্য আপনাকে তেমন কিছুই করতে হবে না, জাস্ট এটা ভাবলেই হবে অন্য কেউ সাবস্ক্রাইব করুক বা না করুক, আমার রোমান আপুকে ভালো লাগে সো আমি সাবস্ক্রাইব করব, ব্যাস। আর হ্যাঁ, লাইক তো না বললেও করেন, বাট কি কমেন্ট করবেন মাথায় না আসাতে কমেন্ট করতে চান না, তো চলেন ইজি করে দেই। আপনি ইউটিউবে আমার ভিডিও সর্বপ্রথম কিভাবে খুঁজে পেয়েছিলেন, কত দিন মাস বা বছর থেকে আমার ভিডিও দেখেন, আমার এক্সপ্লেন করা কোন মুভিটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে, এইসব ব্যাপারে আপনি কমেন্ট করে জানাতে পারেন। এতে করে আমি নতুন অনেক কিছু তথ্য পাবো যা আমার কাজে আসবে। তো ভালো থাকবেন, অন্যের খেয়াল রাখতে পারেন বা না পারেন, আপনি নিজের খেয়ালটা ঠিক মতো রাখেন, কেমন? টেক কেয়ার, বাই বাই।